প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করবে? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা, আপনারা আপনার যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন, আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে এমতো অবস্থায় কিন্তু আপনারা বিবাহ করতে অনেকটাই লজ্জাবোধ করছেন, অথবা দুশ্চিন্তায় ভুগছেন, হতাশায় ভুগছেন। তো বন্ধুরা, আর যারা বিবাহিত ভাইয়েরা বিয়ে করেছেন তারা স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে চান, কিন্তু আপনারা পারেন না। কারণ আপনারা সহবাস করতে গেলে আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পানি চলে আসে, অথবা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ নেতিয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা যদি কবিরাজি নিয়মে টানা 7 দিন এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে আসবে, এবং আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোন নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে আপনাদের যৌবন শক্তিকে ফিরিয়ে আনার জন্য অনেক ধরনের হাজার হাজার টাকা খরচ করে কিন্তু অনেক ধরনের ওষুধ বা কবিরাজি হালুয়া নিয়ে এসে সেবন করে কিন্তু আপনারা আরও দুর্বল হয়ে ফেলেছেন, যার ফলে কিন্তু আপনাদের যৌবন শক্তি আরও হ্রাস পেয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো যৌবনকে ফিরিয়ে আনতে চান, তো বন্ধুরা, তারা যদি এই ঔষধি গাছের শিকড় মনের মধ্যে বিশ্বাস থেকে একটিবার ব্যবহার করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের যৌবন শক্তি পুরোটা ফিরে আসবে, এবং আপনারা কিন্তু আপনাদের লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বাট গাছ অথবা ঘেটু গাছ। তো বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু এই ঔষধি গাছটিকে বাট গাছ বলে আমরা চিনে থাকি। আপনাদের গ্রামে এই ঔষধি গাছটিকে কী নামে চিনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছটিকে অনেকেই কম বেশি চিনে থাকেন, কিন্তু এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে এই ঔষধি গাছের শিকড়ের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধ। তো বন্ধুরা, এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, এটি কিন্তু বিনা পয়সার একটি মহা ঔষধি গাছ। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছগুলো একবার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা যৌবন শক্তি ফিরে পাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো কিন্তু আপনারা রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত, তো বন্ধুরা, আপনারা কিন্তু রাস্তাঘাটের আশেপাশে এই ঔষধি গাছগুলো সারা বছরই কম বেশি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। কোনো রোগী যদি বলতে পারে এই ঔষধি গাছের শিকড় কোমরে ধারণ করলে তাদের যৌবন শক্তি ফিরে আসেনি, তো আমি আপনাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দিতে বাধ্য হব। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো কোমরে ধারণ করবে কবিরাজি নিয়মে, তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করার জন্য আপনার একজন পরিচিত হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনুমতি নিয়ে যদি শনিবার অথবা মঙ্গলবার আপনার সন্ধ্যার সময় ঔষধি গাছের শিকড়গুলো তুলে ভালোভাবে ধুয়ে শিকড়ের ভিতরে দিয়ে যদি একটি তাবিজ বা মাদুলির ভিতর যদি এই ঔষধি গাছের শিকড়ের কিছুটা অংশ দিয়ে আপনারা যদি তাবিজটি লাল সুতো দিয়ে বেঁধে কোমরে ধারণ করে সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে কোমরে ধারণ করলে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ঔষধি গাছটির অনেকেই অপব্যবহার করে থাকুন, কারণ আপনারা বালিশের তলায় বা বালিশের নিচে নিয়ে কিন্তু সহবাস শুরু করেন, যার ফলে কিন্তু আপনারা ঠিকমতো কার্যকারিতা পান না। তো বন্ধুরা, এই নিয়মটি ফলো করে যদি আপনারা সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা সহবাসের 2 থেকে 3 ঘন্টার মতো সময় নিতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়েল করে দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।